আমাদের অলরেডি 11 মিনিট হয়ে গেছে, আমি আর বেশি সময় নেব না। আমাদের স্যার, যদি আপনি ফ্রি থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম। জি স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। জি হ্যাঁ জি জি, স্যার। মইনাবু, শোনা যায় আমাকে? জি স্যার, আপনার কথা একদম ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করেন। জি জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত। অভিনন্দন জানাই আমাদের আকরামের অ্যাসোসিয়েটস এর সাপ্তাহিক মিটিং, যেটা শনিবারে হয়ে থাকে, যুক্ত হওয়ার জন্য স্পেশালি থ্যাঙ্কস, শুকরিয়া জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমরা যেহেতু বিজনেসটা করছি অলরেডি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে যেহেতু বিজনেসটা করছি, এটা কিন্তু শুধু মুখের কথায় না, শুধু ট্রেনিং পর্যন্ত সীমাবদ্ধ না, এটা কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। স্টিল নাও আমি এখানে আছি, আমারও একাধিক কান্ট্রিতে বিজনেস আছে, আপনারা যারা আছেন আপনাদেরও আছে, কারো 2টা, কারো 5টা, কারো 10টা কান্ট্রিতে কিন্তু আছে। এবং এখন যারা মিটিং করছি আমরা কিন্তু শুধু বাংলাদেশ থেকে না, বাংলাদেশের বাইরের অনেকগুলা দেশ থেকে কিন্তু আমরা বিজনেসটা করছি। তো এইটার বিশেষ করে নতুন যারা আছেন ভাই ও বোনেরা, তাদের একটু বোঝার জন্য বা বিশ্বাস লেভেলটা বাড়ার জন্য আমরা চাইলে চ্যাট বক্সে লিখতে পারি। কে কোথা থেকে আছেন একটু চ্যাট বক্সে লিখে দিবেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন, তাহলে মোটামুটি এটা প্রুভমেন্ট হয়ে যাবে, বা নতুন যারা আছে তারা বুঝতে সক্ষম হবে যে আমাদের বিজনেসটা আসলে একটা দেশ কেন্দ্রিক সীমাবদ্ধ না, একটা জেলা কেন্দ্রিক সীমাবদ্ধ না। আমরা চাইলে বাংলাদেশে বসে একাধিক দেশে, একাধিক কান্ট্রিতে বিজনেসটা কন্টিনিউ করতে পারি। এই বিজনেসটা কন্টিনিউ করার সুযোগ আছে। নাম্বার 2 হচ্ছে, দেখেন, আজকের আলোচনার টপিকস আমি দিয়েছিলাম দ্য ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট পারচেস অ্যান্ড হচ্ছে পিভি, অর্থাৎ দ্য ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট পারচেস উইথ পিভি, অর্থাৎ পিভি সহ প্রোডাক্ট পারচেস করার গুরুত্বটা কি। এইটা একটা মানুষকে সফল করার জন্য যথেষ্ট। যদি আপনি সফল হইতে চান, এই ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, বা এই ইনফরমেশন গুলো জানা খুব ইম্পর্টেন্ট। আসেন আলোচনায় যাওয়ার আগে আমরা যে আছে কোম্পানির জাস্ট বেসিক দুই চারটা ইনফরমেশন আমরা নিয়ে নেই, বিশেষ করে নতুন যারা আছেন তাদের জন্য। আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন, এটা মালয়েশিয়ান একটা কোম্পানি, এটা বাংলাদেশি কোম্পানি না, মালয়েশিয়ান কোম্পানি। 1993 সালে কোম্পানির জন্ম। আজকে কোম্পানির 34 বছর কোম্পানির বয়স। মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি আছে, এবং 190টা কান্ট্রিতে আমাদের অফিস প্লাস শোরুম আছে, প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, এতগুলা দেশে তারা ঢুকতে পারতো? কখনোই পারতো না। তার মানে নিঃসন্দেহে এদের পেপার স্ট্রং এবং প্রোডাক্ট মানসম্মত। এবং বাংলাদেশেও আমাদের ফ্যাক্টরি আছে, অর্থাৎ গাজীপুরে। দেখেন, যে কোম্পানির 10টা দেশে ফ্যাক্টরি থাকে, 190টা দেশে কার্যক্রম। 190টা দেশেই যখন 10টা ফ্যাক্টরির নাম বলে বা কোন দেশে ফ্যাক্টরি সেটা বলে, যেমন চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, বাংলাদেশ, তার মানে বাংলাদেশের নামটা কিন্তু বলতে হয়। অর্থাৎ প্রত্যেকটা দেশে বাংলাদেশের নামটা বলে, কারণ এই দেশে ফ্যাক্টরি আছে, এবং 10 থেকে 12টা আইটেম এখানে অলরেডি উৎপাদন হয়, রানিং, এবং আস্তে আস্তে ডে বাই ডে বাড়বে। তার মানে নিঃসন্দেহে আমরা স্ট্রং এবং স্টাবলিশড একটা কোম্পানিতে আছি। এখন এখানে আমাদের 2টা বেনিফিট আছে, আমরা কম বেশি সবাই জানি। আসলে কতটুকু বুঝছি আর কতটুকু বুঝি না, এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে, আমাদের এখানে প্রথম বেনিফিটটা হচ্ছে, আমাদের কোম্পানিটা হচ্ছে অর্গানিক কোম্পানি, ন্যাচারাল কোম্পানি, ওয়ান ড্রাগন কোম্পানি। অর্থাৎ আমাদের মাশরুম বেস কিছু প্রোডাক্ট আছে, আমাদের যে প্রোডাক্টগুলো উৎপাদন হয় তার কাঁচামালের মেন মেন কাঁচামালটা কি? 1 নম্বরে মাশরুম, যেটাকে কিং অফ হার্ব বলা হয়, হার্বালের রাজা। এবং স্পিরুলিনা, যেটাকে কুইন অফ হার্ব বলা হয়, হার্বালের রানী। এরপর আছে আমাদের মরেনজি, এরপর আছে কোকো ফল, মানে ননি যেটা, এরপরে কোকো ফল। এইভাবে কিছু উপাদান দিয়ে আমাদের কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয়। আমাদের প্রোডাক্টের আইটেম হচ্ছে প্রায় 350 থেকে 400, 350 থেকে 400 আইটেমের আমাদের প্রোডাক্ট। 350 থেকে 400 আইটেমের প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো 190টা কান্ট্রিতে পাওয়া যায়। তার মানে ভেজালের দুনিয়ায়, ভেজালের পৃথিবীতে, ধরেন এই যে
এই যে কিছুদিন আগে দেখেন বাংলাদেশে মানে 34টা পেস্ট পাওয়া যায়, তার মধ্যে 26টা, 34টা পেস্টের মধ্যে 26টা পেস্টের মধ্যেই মাইক্রো মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। তো মাইক্রো প্লাস্টিক মানে কি? প্লাস্টিকের ছোট, যেটা খালি চোখে দেখা যায় না। এইটা বডিতে গেলে কি কি ক্ষতি হয় ইউটিউবে সার্চ দিলে পাবেন, অসংখ্য রিভিউ পেয়েছি বিভিন্ন টিভি চ্যানেল, সংবাদ মাধ্যমে। তার মানে আমাদের কিন্তু পেস্ট আছে যেটা একেবারেই মাশরুমের ন্যাচারাল পেস্ট। তো এই টাইপের কিছু প্রোডাক্ট আছে, অর্থাৎ এই ভেজালের দুনিয়ায় নির্ভেজাল কিছু প্রোডাক্ট যদি আমরা ইউজ করি, নিজে সুস্থ থাকবো, ফ্যামিলিকে সুস্থ রাখবো। ডিএকশনে আপনারা যারা মেম্বার হয়েছেন বা যাদের মাধ্যমে মেম্বার হয়েছেন, আপনারা যারা আপনাকে মেম্বার করেছে, এর জন্য অন্তত তাদেরকে সাধুবাদ জানানো দরকার যে ভালো একটা প্রোডাক্টের সন্ধান তারা আপনাকে দিছে। অর্থাৎ এই প্রোডাক্টটা এজ এ মেম্বার হয়ে যদি প্রোডাক্টটা আপনি পারচেস করেন, 15 থেকে 20% কমে আপনি ক্রয় করতে পারবেন, কিনতে পারবেন, এবং প্রোডাক্টটা ব্যবহার করে আপনি উপকৃত হবেন। এইটা হচ্ছে জাস্ট আমি কাস্টমার হওয়ার কারণে আমার বেনিফিট, আমার কাস্টমার হওয়ার কারণে, আমি কাস্টমার হওয়ার কারণে আমার বেনিফিট। এবং মজার বিষয় হচ্ছে আমি ডিএকশনে বাংলাদেশে থাকি আর সৌদি আরব থাকি আর মালয়েশিয়া থাকি, আমি যে দেশ থেকেই ডিসকাউন্ট কার্ডটা করি না কেন, এই ডিসকাউন্ট কার্ডটা আমাদের সফটওয়্যারে রেজিস্টার হয়ে গেছে। 190টা দেশের যে কোনো দেশ থেকে আমরা প্রোডাক্ট পারচেস করতে পারবো 15 থেকে 20% ডিসকাউন্টে। একটা বাংলাদেশের সিম এক দেশের বর্ডার পার হইলে অন্য দেশে চলে না। চলে বলেন? বিমান যখন মধ্যম আকাশে চলে যায় নেটওয়ার্ক পায়? পায় না। তার মানে এক দেশের সিম আরেক দেশে চলে না। অথচ ডিএক্সএন এর এই ডিসকাউন্ট কার্ডটা, ডিএক্সএন এর এই নাম্বারটা আপনি 190টা কান্ট্রিতে চালাইতে পারবেন। কত আপনি অলরেডি পেয়ে গেছেন। অর্থাৎ আপনি এই প্রোডাক্ট পারচেস করে প্রোডাক্টের বেনিফিট নিতে পারবেন, নাম্বার ওয়ান। আবার দেখেন ডিএক্সএন আমাদের এই যে আমি প্রোডাক্টটা ইউজ করে বেনিফিটেড হব, এটা হলো প্রথম বেনিফিট। নিজে সুস্থ থাকবো। এরপরে 2 নাম্বার আছে, যদি আমরা সিস্টেমকে কাজে লাগাই, যদি আমরা সিস্টেমটাকে কাজে লাগাই, তাহলে আমরা এখানে ক্যারিয়ার করতে পারবো। একটা অপরচুনিটি, আমাদের একটা ফিউচার বা একটা ক্যারিয়ার গড়া সম্ভব যদি আমরা সুযোগটাকে কাজে লাগাই। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি এখানে কেরিয়ার করবেন কিনা, কেরিয়ার গড়বেন কিনা, আপনি এই সিস্টেমটাকে কাজে লাগাবেন কিনা, এই সিস্টেমের মধ্যে আপনি প্রবেশ করবেন কিনা, এটা অ্যাজ ইউর উইশ। একান্ত আমি আপনাকে জোর করে ডিরেকশন আপনার ক্যারিয়ার বানাইতে পারবো না, আমি জোর করে ডিরেকশনে আপনাকে সফল করতে পারবো না। এটা এমন ভাইবেন না যে আমারে যে জয়েন করাইছে এখন তার ব্যাপার, সে আটকাই গেছে, আমারে নিয়ে তার কাজ করাই লাগবে না, এরকম কিছু না। আপনাকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে, একটা সন্ধান দেওয়া হয়েছে। এখন এটাকে কিভাবে কাজে লাগাবেন আপনার ব্যাপার। তাহলে অপরচুনিটি কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে 15 থেকে 20% ডিসকাউন্টে প্রোডাক্টটা কেনা, প্রোডাক্টটা দিয়ে প্রোডাক্টের বেনিফিটেড হওয়া, উপকার পাওয়া, এইটা। আরেকটা হচ্ছে সিস্টেমকে কাজে লাগাই আমার ক্যারিয়ার গড়া, সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমি আমার ক্যারিয়ার করতে পারি। ডিএক্সএন এর ব্যানারকে কাজে লাগিয়ে, ডিএক্সএন এর ইনভেস্টকে কাজে লাগিয়ে, ডিএক্সএন এর ফ্যাক্টরি, ডিএক্সএন এর শোরুম, ডিএক্সএন এর প্রোডাক্টকে কাজে লাগিয়ে আমরা চাইলে আমরা ক্যারিয়ার করতে পারি। এই 2টা অপশন আমার। এবং ডিএক্সএন এর একটা স্লোগান আছে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। হেলথ হচ্ছে সুস্থ, ওয়েলথ হচ্ছে অর্থ। এই সুস্থ এবং অর্থ যার মধ্যে আছে সে হচ্ছে একজন সুখী মানুষ, হ্যাপি মানুষ। এখন এই অর্থ এবং সুস্থ আপনার মধ্যে আছে কিনা এটা ইম্পর্টেন্ট। দেখেন আমি ডিএক্সএন এ আছি, ডিএক্সএন এর প্রোডাক্ট আমি ইউজ করি, বা আপনারাও ইউজ করেন, অনেকেই ইউজ করে। আমি ডিএক্সএন থেকে ক্যারিয়ার করছি, আমি ডিএক্সএন হচ্ছে আমার একটা প্রফেশন। ডিএক্সএন থেকে আমি ইনকামও করি, আবার ডিএক্সএন আমাকে মানে সুস্থও রাখছে। পৃথিবীতে এমন কোনো কোম্পানি আছে, এমন কোনো প্রফেশন আছে যেখানে সুস্থতা সুস্থ সুস্থ থাকার জন্য পরামর্শ দেয়? না। আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, প্রবাসী হন, সমস্যা নাই, যতদিন আপনি সুস্থ আছেন ততদিন ওই কোম্পানিতে ভ্যালু আছে। সুস্থ নাই, ওই দিন থেকে আপনাকে মানে রিজেক্ট করে দিবে, বাংলাদেশে পাঠাই দিবে। কিন্তু সুস্থতা নিয়ে কোনো কোম্পানি কথা বলে না। আপনার সুস্থ আপনাকে ঠিক রাখতে হবে। যতদিন আপনি সুস্থ থাকতে পারবেন, যতদিন নিজেকে সুস্থ রাখতে পারবেন, ততদিন ওই প্রফেশনে আপনার কদর আছে। সুস্থ নাই, প্রফেশন আপনাকে কিক মারবে যে ভাই তুমি যাও, তোমার আর দরকার নেই। তার মানে ডিএক্সএন বিজনেস করলে আমরা সুস্থ এবং অর্থ দুইটাই পেতে পারি। এখন আসেন,
বিজনেসের কনসেপ্টটা একদম ইজি ভাবে সহজ ভাবে বোঝার চেষ্টা করবেন, এটাকে জটিল কঠিন করবেন না। আসেন, এখানে কি আছে? সাবান আছে, নিম সাবান আছে, অ্যালোভেরা সাবান আছে, জ্ঞানদি সাবান আছে, পেস্ট আছে 75 গ্রাম 150 গ্রাম, হেয়ার অয়েল আছে, কোকোজি আছে, স্পিরুলিনা আছে, মাশরুম পাউডার আছে। অর্থাৎ এই টাইপের বাংলাদেশে 50টা প্রোডাক্ট পাওয়া যায় যেটা আমাদের বাসায় লাগে। এই যে আমার বাচ্চা আমার ডিএক্সএন এর পাউডার ইউজ করে, ডিএক্সএন এর সাবান দিয়ে মানে গোসল করে, তার মানে সে কিন্তু জন্মের পর থেকে এই যে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা শুরু করছে। অর্থাৎ ডিএক্সএন এর সাবান অলরেডি ব্যবহার করতেছে, ডিএক্সএন এর পাউডার অলরেডি ব্যবহার করতেছে, দুইটা প্রোডাক্ট কিন্তু আমার বাচ্চা অলরেডি ব্যবহার করতেছে। এবং বয়স হয়ে 7 মাস। এখন স্পিরুলিনা, সিরিয়াল এবং কোকোজি, এই দুইটা প্রোডাক্ট মানে খাওয়াবো, মানে প্রিপারেশন মানে নিচ্ছি আর কি। তার মানে ও কিন্তু অলরেডি মানে 4টা প্রোডাক্ট ব্যবহার করার মতো হয়ে গেছে। সাবান এবং হচ্ছে মানে পাউডার, স্পিরুলিনা, সিরিয়াল এবং কোকোজি, এই 4টা প্রোডাক্ট ব্যবহার করার মতো একটা পরিবেশ কিন্তু তার হয়ে গেছে। তার মানে সে কিন্তু আমি আমি তাকে সুস্থ রাখার চেষ্টা করতেছি। এখন আসেন, এখন আপনাদের মধ্যে কেউ যদি থাকে যে ভাই আমি ব্যবসা করব না, আমি শুধু প্রোডাক্ট ইউজ করব, আল্লাহ আমার যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার জীবনে যা যা চাওয়ার আমি পেয়ে গেছি, যা যা পাওয়ার আমার হয়ে গেছে, আমার আর ইনকাম দরকার নাই, আমার কোনো পেশা দরকার নাই, ক্যারিয়ার দরকার নাই, বাট সুস্থ থাকতে চাই, সুস্থ শরীর নিয়ে কবরে যেতে চাই, তাহলে কি করবেন? আপনি জাস্ট ডিএক্সএন এর প্রোডাক্ট পারচেজ করবেন, 15 থেকে 20% কমে কিনবেন, প্রোডাক্টটা ব্যবহার করে উপকৃত হবেন। এখানে একটা কিনবেন না, দুইটা কিনবেন, 5টা কিনবেন না, 10টা কিনবেন, কোনো মানে বাধা বিঘ্ন নাই। 100 পয়েন্ট করবেন না, 1300 পয়েন্ট করবেন, 600 পয়েন্ট করবেন না, 900 পয়েন্ট করবেন, কোনো বাধা বিঘ্ন নাই। স্বাধীনতা আছে না নাই? আছে। এইটা নিয়ে কেউ আপনাকে প্রেশার ক্রিয়েট করবে না, কোম্পানিতেও কোনো দায়বদ্ধতা নাই। আপনি যদি একটা নিম সাবান কিনেন 155 টাকা দিয়ে, 1 মাসে শুধু কিনছেন, ওকে সমস্যা নাই, মাত্র 35 পয়েন্ট। যদি মনে করেন না আমি একটা পেস্টও কিনবো, একটা পেস্ট কিনছেন 75 গ্রামের 470 টাকা দিয়ে, ওকে ফাইন। কারণ আপনি তো বিজনেসম্যান না, আপনি ক্রেতা, আপনি ভোক্তা, আপনার যখন যা লাগবে নিয়ে ইউজ করবেন, যখন যা লাগবে নিয়ে ইউজ করবেন, শেষ। এখানে কোনো প্রেশার ক্রিয়েট নাই, কোনো পিবি টিবি মেনটেন করা লাগবে না, কোনো পিবির দায় জামালা নাই, শেষ কথা। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি বিজনেস করতে চাই, আমি এখানে ক্যারিয়ার করতে চাই, তাহলে ডিএক্সএন এর সারা ওয়ার্ল্ডে এখন 2,50,00,000 মানুষ আছে। ধরেন 2 কোটি প্লাস কনজিউমার আছে ডিএক্সএন এর সাথে। এখন কারা শুধু কাস্টমার আর কারা বিজনেসম্যান, কোম্পানি কিভাবে বুঝবে? কাদেরকে কমিশন দেওয়া লাগবে আর কাদেরকে কমিশন দেওয়া লাগবে না, কোম্পানি কিভাবে বুঝবে বলেন? আমি কোম্পানির মালিক হলে কিভাবে বুঝতাম? আপনি কোম্পানির মালিক হলে কিভাবে বুঝতেন? ধরেন আমি ডিএক্সএন এ জয়েন করছি 6 মাস, গত 6 মাস আমি একটা প্রোডাক্টও কিনি নাই, তাহলে কোম্পানি কি প্রতি মাসে আমার ইনকাম দিবে? ধরেন আপনি মানে সহজভাবে বুঝেন, আপনি গত মাসে জয়েন করছেন, গত মাসেও পিবি করেন নাই, তার আগের মাসেও জয়েন করছেন, তারা তারা পিবি করেন নাই, তাহলে গত মাসে যারা জয়েন করে মানে জয়েন করছেন, গত মাসে পিবি করেন নাই, তাহলে কোম্পানি আপনাকে কিভাবে ইনকাম দিবে? কোত্থেকে ইনকাম দিবে? তাহলে তার ইনকাম প্রোভাইড করার জন্য, ইনকাম ইনকাম দেওয়ার জন্য একটা নিয়ম নীতি দরকার। আবার আমরা ইনকামটা পাওয়ার জন্য আমাদেরও একটা নিয়ম নীতি দরকার। ধরেন যারা গার্মেন্টসে চাকরি করেন, আপনি কি আপনার সময় মতো, ইচ্ছা মতো, স্বাধীন মতো ঢুকতে পারেন, বেরোইতে পারেন? যদি আপনি ইচ্ছা মতো ঢোকেন বেরোন, ঢোকেন বেরোন, যদি কোম্পানি কাজই না করেন, কোম্পানি মাস শেষে কয় টাকা বেতন দিবে আপনারে? একটা নির্দিষ্ট একটা নিয়ম কানুনের মধ্যে তো আপনাকে আসতে হবে, আসতে হবে না? আসতে হবে তো। তাহলে একটা নিয়ম কানুনের মধ্যে যখন আসবেন, তখন কোম্পানি বুঝবে যে আমার 2 কোটি কনজিউমারের মধ্যে, 2 কোটি গ্রাহকের মধ্যে এই 1 কোটি আছে যারা শুধু প্রোডাক্ট ইউজ করে, এদের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক না। আর এই 1 কোটি আছে যারা ব্যবসা করে, যাদের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক, তাদেরকে মাস শেষে আমাকে বোনাস পে করতে হবে। এখন এই যে যারা ব্যবসায়ী, এদেরকে কোম্পানি বলতেছে ভাই, ব্যবসায়ী হওয়ার জন্য, তোমার আইডি অ্যাক্টিভ রাখার জন্য, বা তুমি আমার কাছ থেকে কমিশন পাওয়ার জন্য ন্যূনতম একটা প্রোডাক্ট পারচেজ করতে হবে। সেটা কত? বাংলাদেশের জন্য, 1300 পয়েন্ট।
সৌদি, কাতার, কুয়েত, ওমান, মিডল ইস্টের জন্য 100 পয়েন্ট, মালয়েশিয়ার জন্য 100 পয়েন্ট। অর্থাৎ সৌদির 100, বাংলাদেশের 1300, সৌদির 1 পয়েন্ট, বাংলাদেশের 13 পয়েন্ট, সেম জিনিস, একই কথা। তাইলে কথা হচ্ছে, এই যে গত জুলাই মাস চলে গেল, যারা যারা জুলাই মাসে পিবি করছে, যারা যারা জুলাই মাসে 1300 পিবি সম্পূর্ণ করছে, এই আগস্টের 7 তারিখে গিয়ে তারা ইনকাম পাবে। আর যারা জুলাই মাসে 1300 সম্পূর্ণ করে নাই, 100 পিবি করছে, 200 পিবি করছে, 500 পিবি করছে, এই আগস্টের 7 তারিখে তাদের আইডিতে কোনো বোনাস আসবে না। সেও জানে আসবে না, কোম্পানিও জানে তাকে কোনো বোনাস দেওয়া লাগবে না। একদম সিম্পল হিসাব। আমার কথা বুঝছেন? একদম সহজ কথা, একদম সিম্পল হিসাব। এখানে জটিল কঠিন বলতে কিছু নাই, জটিল কঠিন বলতে কিছু নাই, একদম সিম্পল। এখন আসেন, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে 1300 পিবি মেনটেন করলে আমি কি পাবো? ইনকাম পাবো। এখন এই যে প্রোডাক্ট পারচেজ করবেন পিবি সহ, এখন প্রশ্ন হচ্ছে, পিবি কি আলাদা ক্রয় করা যায়? না। পিবি কি আলাদা বিক্রি হয়? না। প্রোডাক্ট কিনলে সাথে পিবি ফ্রি পাওয়া যায়, প্রোডাক্ট কিনলে সাথে পিবি ফ্রি পাওয়া যায়, পিবি আলাদা কিনতে হয় না, পিবির জন্য আলাদা টাকা বাজেট করতে হয় না। আগে দেখতাম, এখন অফার মাঝে মাঝে দেয়, যে বাজারে দেখতাম যে একটা সাবান কিনলে একটা সাবানের কেস ফ্রি, আছে না এমন অফার? এখন আছে ওই যে সাবানের গুঁড়া কিনলে একটা বালতি ফ্রি, সাবানের গুঁড়া কিনলে একটা গাবলা ফ্রি, আছে কিনা? তার মানে একটা সাবান কিনলে একটা সাবানের কেস ফ্রি। তাহলে কেসটা কি আমার টাকা দিয়ে কিনতে হয়েছে? না, সাবানটাই ক্রয় করছি, কেসটা আমি ফ্রি পাইছি। তো ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি পারচেজ করবেন ইউজ করার জন্য, সুস্থ থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, সাথে বোনাস পাবেন পিভি। পিভি, পিভি ছাড়া কেউ প্রোডাক্ট পারচেজ করবেন না, পিভি ছাড়া কেউ প্রোডাক্ট কিনবেন না, কেউ অর্ধেক দামে দিলেও নিবেন না। কারণ পিভি দিয়ে আপনার প্রমোশন হবে, পিভি দিয়ে আপনার হচ্ছে একটা ক্যারিয়ার হবে, পিভি দিয়ে আপনি একটা সিস্টেম দাঁড় করাবেন, পিভি দিয়ে আপনার পার্সেন্টেজ চেঞ্জ হবে। আর প্রোডাক্ট দিয়ে আপনার বডি উপকৃত হবে, প্রোডাক্ট দিয়ে আপনি সুস্থ থাকবেন, প্রোডাক্ট দিয়ে আপনি রোগ মুক্ত থাকবেন। অর্থাৎ প্রোডাক্ট হচ্ছে আপনাকে রোগ মুক্ত রাখবে, আপনার বডিকে প্রোটেকশন দিবে। আর পিবি হচ্ছে আপনাকে ক্যারিয়ার দিবে, পিবি হচ্ছে আপনাকে ফিউচার দিবে। কি? পিবি হচ্ছে আপনাকে পার্সেন্টেজ বাড়াবে। আমার কথা বুঝছেন? তাহলে প্রোডাক্ট এবং পিভি দুইটাই ইম্পর্টেন্ট, দুইটাই আপনার জন্য কাজে লাগবে, দুইটাই কাজে লাগবে। বিশ্বাস করেন, এখন এখানে যারা আছেন, আপনার ফ্যামিলিতে যে ধরনের প্রোডাক্ট লাগে, যেমন পেস্ট, সাবান, তেল, শ্যাম্পু, কফি, বাচ্চার জন্য সেরেলাক বা হরলিক্সের একটা পরিপূরক যেমন কোকোজি, 2-4টা কফি, এই টাইপের প্রোডাক্ট যদি আপনি কেনা শুরু করেন, ইউজ করা শুরু করেন, তাহলে দেখবেন 1300 পিবি না, এর থেকে বেশি হয়ে যাবে, এর থেকে বেশি হয়ে যাবে। 1300 পিবি আলাদা প্ল্যান করে কিনতে হবে না, জাস্ট আপনার বাসায় যা লাগে ওইটা ব্যবহার করা শুরু করেন, দেখবেন যে 1300 পিবি হয়ে যাবে। এখন আমরা সস্তা খুঁজতে গিয়ে একদম লো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে, ভাই হয়তো ক্ষণস্থায়ী কিছু টাকা আমি বাঁচাচ্ছি, ক্ষণস্থায়ী কিছু টাকা কম খরচ হচ্ছে, একটা সময় গিয়ে যখন আমি অসুস্থ হই, এই ভালো প্রোডাক্ট কিনতে যেই টাকা লাগতো তার থেকে কয়েক গুণ বেশি আমাকে ডক্টরকে দিতে হয়, হসপিটালকে দিতে হয়। আমরা বাঙালি ভাই, আমাদের একটা অভ্যাস আছে, সুস্থ থাকা অবস্থায় একটা আপেল 20 টাকা 30 টাকা দিয়ে কিনে খাই, মানে খাই না, খাইতে চাই না। অসুস্থ হয়ে গেলে জমি বিক্রি করে 30 বছরের জমানো মূলধন ব্যাংক থেকে নিয়ে আমরা ইন্ডিয়া পর্যন্ত যাই, সিঙ্গাপুর পর্যন্ত যাই। কিন্তু সুস্থ থাকা অবস্থায় আমরা 20 টাকা 50 টাকা ভাঙতে আমাদের খুব কষ্ট হয়, দুধ খাইতে খুব কষ্ট হয়, আপেল কমলা কিনে খাইতে খুব কষ্ট হয়। এই আপেল কমলা আমরা কখন কিনি? আপেল কমলা, এই আপেল কমলা আমরা আমরা কখন কিনি? যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, দেখবেন হাসপাতালে যে লোকটা ভর্তি মুমূর্ষু অবস্থায়, স্যালাইন দিয়ে রাখছে, মুখে অক্সিজেন লাগায় রাখছে, এই রোগী দেখার জন্য যখন যাই, 2 কেজি আপেল 2 কেজি কমলা এইটা ওইটা কত কিছু কিনে নিয়ে চলে যায়, অথচ লোকটার মুখে অক্সিজেন লাগানো, হাতে স্যালাইন লাগানো, মুখ দিয়ে খাওয়ার শক্তি নাই, তার জন্য আমরা আপেল কমলা মালটা কিনে নিয়ে যাই। এই খাবারটা কে খায়?
রুগীকে তারা দেখতে গেছে তারা খায়, রুগী আর খাইতে পারে না ভাই, খাইতে পারে না। তখন কি করে, ওই যে কমলা একদম মুখের উপরে চিপ দিয়ে 2-1 ফোঁটা রস জিহ্বায় লাগায়, যে না খাইছে একটা সান্ত্বনা। সুস্থ থাকা অবস্থা আমরা খাইতে চাই না। তা আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে ভাই রোগীদের জন্য না, অসুস্থ লোকের জন্য না। কিছু কিছু ব্যক্তি আমি দেখছি জয়েন করার পরে খালি রুগী তালাশ করে, ফোন দেয়, ভাই ডায়াবেটিসের জন্য কি দেবো, ক্যান্সারের জন্য কি দেবো, হার্ট ব্লকের জন্য কি দেবো, প্রেশারের জন্য কি দেবো। তাও মানে বড় বড় রোগ, যেসব রোগ ডক্টরি গত 10 বছরে ভালো করতে পারে নাই, ডক্টরি গত 15 বছরে ভালো করতে পারে নাই, এই সব রোগের জন্য ফোন দেয়, ভাই এইটার জন্য কি দেবো, ওইটার জন্য কি দেবো। আপনি তখন ডিএক্সএন এর কনসেপ্টই বোঝেন না। আপনি কি ডিএক্সএন এ ক্যান্সারের রোগী মানে ক্যান্সারের রোগী ভালো করতে আসছেন? আপনি কি ডিএক্সএন এ ডায়াবেটিসের রোগী ভালো করতে আসছেন? আপনি কি ডিএক্সএন এ টিউমার ভালো করতে আসছেন? আপনি কি ডিএক্সএন এ প্রেশার ভালো করতে আসছেন? না। যাদের ডায়াবেটিস নাই যেন ডায়াবেটিস না হয়, যাদের ক্যান্সার নাই যেন ক্যান্সারের কোষ শরীরে জন্ম না নেয়, যাদের বডিতে টিউমার নাই যেন টিউমারের কোষ জন্ম না নেয়, এর জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা দরকার, এর জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট খাওয়া দরকার। অর্থাৎ বৃষ্টিতে ভিজে গেলে, ধরুন পুরা শরীর বৃষ্টিতে ভিজে গেছে, এখন আর রেইনকোট আর ছাতা পরার দরকার আছে? আপনি টোটাল ভেজা শরীরে যদি রেইনকোট পরেন, উপরে রেইনকোট ভেতরে সব ভেজা, মাথার উপরে ছাতা, ভেতরে সব ভেজা, লাভ আছে বলেন? জ্বর আসবে না? আসবে। তাহলে যদি ভিজেই যান, রেইনকোট পরার দরকার নাই, ছাতাও পরার দরকার নাই, যত দ্রুত সম্ভব শুকনো একটা জায়গায় চলে যান, যত দ্রুত সম্ভব ভেজা পোশাক আপনি মানে পরিবর্তন করেন, মাথাটাকে ভালো ভালো করে মাথাটাকে ভালো করে মুছে ফেলেন, শুকনো একটা কাপড় পরার চেষ্টা করেন। যখন আপনি মাথা ভালো করে মুছবেন, সারা শরীর ভালো করে মুছবেন, শুকনো একটা পোশাক পরছেন, এইবার যদি আপনি বাহিরে যান, অবশ্যই রেইনকোট ব্যবহার করবেন, অবশ্যই ছাতা ব্যবহার করবেন, যেন আর না ভেজেন। তাহলে আমরা যারা রোগে আক্রান্ত হয়ে গেছেন, ইমিডিয়েটলি ডক্টরের কাছে যান, পরামর্শ নেন, অপারেশন নেন, যা যা লাগে করেন। সুস্থ হওয়ার আগে, সুস্থ হওয়ার পরে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট খান, যেন অসুস্থ না হন, প্রোটেকশন নেন। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট আমরা কেন খাবো? নিজের শরীরকে প্রোটেক্ট করার জন্য, নিজের বডিকে সুস্থ রাখার জন্য। আরে ভাই, ঢাকা শহরে আমি দেখছি 10 তলা একটা বিল্ডিং পাহারা দেওয়ার জন্য রাতে একজন নাইট গার্ড থাকে, দিনে একজন সিকিউরিটি গার্ড থাকে, অর্থাৎ দুইজন লোককে বেতন দিয়ে রাখতে হয়। মানে একজন লোক তো আর 24 ঘন্টা ডিউটি করতে পারে না, রাতে একজন ডিউটি করে, দিনে একজন ডিউটি করে। তাহলে একটা 10 তলা বিল্ডিং পাহারা দেওয়ার জন্য রাতে একজন, দিনে একজন, দুইজন গার্ড কিন্তু রাখতে হয় বেতন দিয়ে। 10,000 টাকা বেতন হইলে 20,000 টাকা বেতন, 15,000 টাকা বেতন হইলে 30,000 টাকা বেতন। 10 তলা একটা বিল্ডিং পাহারা দেওয়ার জন্য 30,000 টাকা প্রতি মাসে বাজেট। আর আমার বডি যদি না থাকে, আমি যদি রোগ আক্রান্ত হয়ে যাই, আমার বিল্ডিং এ থাকবে কে, আমার বিল্ডিং এ ঘুমাবে কে? আমারে নিয়ে রাখছে আইসিইউতে, আমার বিল্ডিং দেখবে কে, বিল্ডিং এ ঘুমাবে কে বলেন? সেই ইট বালি রড সিমেন্ট কনক্রিটের তৈরি একটা বিল্ডিং পাহারা দেওয়ার জন্য আপনি 30,000 টাকা বাজেট করতে পারেন। আর আল্লাহ প্রদত্ত এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বডি, প্রত্যেকটা অর্গান, এইটাকে ভালো রাখার জন্য 30,000 টাকা বাজেট করতে পারি না? 20,000 টাকা বাজেট করতে পারি না? 10,000 টাকা বাজেট করতে পারি না? বলেন। একটা বিল্ডিং পাহারা দেওয়ার জন্য যদি 30,000 টাকা বাজেট করতে পারি, তাহলে আমার বডি কি বিল্ডিং এর চেয়ে দাম কম নাকি বিল্ডিং এর চেয়ে দাম বেশি? বলেন, আপনি বলেন। আমার বিল্ডিং এর দাম বেশি নাকি আমার বডির দাম বেশি? যদি আমার বডির দাম বেশি হয়, তাহলে বডিকেও আমাকে প্রোটেকশন দিতে হবে। 10 তলা বিল্ডিং আপনাকে ইনকাম দেয় মাস শেষে, বা ইনকাম দেয়, বারাটিয়ারা ইনকাম দেয়, ঠিক আছে, আমার বডি ইনকাম দেয় না? বলেন। আজকে যারা প্রবাসী আছেন, আজকে যারা চাকরি করেন, আজকে যারা ব্যবসা করেন, কি দিয়ে ইনকাম করেন? বডি দিয়ে ইনকাম করেন। একটা প্রবাসী সারা মাস কাজ করেন, সারা মাস কাজ করেন, 50,000 টাকা বেতন পান, 1 লাখ টাকা বেতন পান। 50,000 টাকা, 1 লাখ টাকা বেতন হয়ে 5,000 টাকা, 10,000 টাকা নিজের রুম ভাড়ার জন্য রাইখা, খরচের জন্য রাইখা, বাকি টাকা বাড়িতে পাঠাই দেন। 50,000 টাকা বেতন পান, 5,000 টাকা নিজে রাখেন, 45,000 টাকা বাড়িতে পাঠাই দেন। 1 লাখ টাকা নিজে পান, 5,000 টাকা রাখেন, 95,000 টাকা বাড়িতে পাঠাই দেন। বউ ছেলে মেয়ে সবাই হাসি খুশিতে থাকে, ভালো মন্দ খায়।
আপনার বউ তো ইনকাম করে না, আপনার বউর বডি তো ইনকামে কাজে লাগে না, আপনার ছেলের বডি তো ইনকামে কাজে লাগে না, আপনার মেয়ের বডি তো ইনকামে কাজে লাগে না, আপনার মা বাবার বডি তো ইনকামে কাজে লাগে না। ইনকাম করেন কার বডি দিয়ে? ইনকাম করেন আপনার বডি দিয়ে। সকাল 8টায় ডিউটিতে যান, রাত 8টা 9টায় বাসায় আসেন। এই শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়। এই বডি দিয়ে আপনি 8-10 ঘন্টা কাজ করে 50,000 টাকা স্যালারি নেন, 45,000 টাকা বাড়ি পাঠিয়ে দেন, 5,000 টাকা নিজে কোনো মতো চলার জন্য রাখেন। না ভালো একটা বেডে থাকেন, না ভালো একটা রুমে থাকেন, না ভালো কোনো খাবার খান। বরং সে আপনার বডি যদি অসুস্থ হয়ে যায়, আপনার বডি যদি অসুস্থ হয়ে যায়, ওই মাস গেলে 50,000 টাকা বেতনই তো আপনি পাবেন না। অসুস্থ হয়ে গেছেন, প্রবাসী সবাই চলে গেছে কাজে, একটা রুমের মধ্যে একা, একটা বিল্ডিং এ একটা রুমের মধ্যে আপনি কাতরাচ্ছেন, দেখারও লোক নাই, মাথায় পানি দেওয়ার লোক নাই, পাশে বসার লোক নাই, বমি করছেন, একটা পানি আগায় দেওয়ার লোক নাই। ওই অসুস্থ বডি নিয়ে যখন আপনি 1 মাস 2 মাস রুমের মধ্যে থাকবেন, ওই কোম্পানিও আপনাকে স্যালারি দিচ্ছে না। ও ওষুধ কিনবেন সেই টাকাও নাই, নিজে খাবেন সেই টাকাও নাই, বাড়িতে 45,000 টাকা দিতেন সেই টাকাও নাই। কেন নাই? কারণ ওই যে ইনকাম করার মেশিন তো দুর্বল হয়ে গেছে। এই মেশিনকে 50,000 টাকা বেতন পায় আর নিজে 5,000 টাকা রাখছেন, আর 45,000 টাকা বাড়ি পাঠাই দিছেন। আসলে নিয়ম কি ছিল বলেন তো? 50,000 টাকা বেতন পাইছেন, অন্তত 5 থেকে 10,000 টাকা নিজের বডির জন্য রাখেন। যেই বডি দিয়ে আমি ইনকাম করি, যেই বডি দিয়ে আমি কাজ করি। একটা মোটর সাইকেল চালাইলেও অন্তত মোবিল চেঞ্জ করতে হয়, একটা প্রাইভেট কার চালাইলেও মডেল চেঞ্জ করতে হয়, ইঞ্জিনকে ঠিক রাখার জন্য চেঞ্জ করতে হয় না? 600-700 কিলো পর পর, 500-600 কিলো পর পর একটা মোবিল চেঞ্জ করতে হয়, বডির ইঞ্জিনকে ভালো রাখার জন্য, শক্তি স্ট্রং রাখার জন্য। তাহলে আপনার বডি দিয়ে আপনি কাজ করেন, মোবিল নামক যে বস্তুটা আপনি কি আপনার শরীরে চেঞ্জ করেন? তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো যে ভাই, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, দিনমজুর, আপনি মাঠে কাজ করেন, আপনি প্রবাসী, সমস্যা নাই, নিজের বডিকে অন্তত ডিএক্সএন মাশরুম পাউডার, স্পিরুলিনা, এই প্রোডাক্ট গুলা খাওয়ান। ওই যে মোবিল চেঞ্জ করার মতো, ইঞ্জিনকে ভালো রাখার জন্য। এটা কোনো মেডিসিন না, এটা কোনো ওষুধ না, এটা আল্লাহ প্রদত্ত একটা খাবার, মাশরুম, স্পিরুলিনা। এটা আপনার বডিকে খাওয়ান, এইটা অন্তত বডিকে খাওয়ানো উচিত। আপনার বাসায় বাচ্চা থাকলে কোকোজি খাওয়ান, বৃদ্ধ মা বাবা থাকলে স্পিরুলিনা খাওয়ান, ট্যাবলেট খাওয়ান, সিরিয়াল খাওয়ান, আপনি নিজেও খান। মা বাবা, ভাই বোন, মা বাবা, সন্তান, ওয়াইফ, যারা আছে ফ্যামিলিতে খাওয়ান। আগে নিজে খান, এরপরে তাদেরকে খাওয়ান, সুস্থ থাকেন, যেন ডক্টরের কাছে না যাইতে হয়। আর যে জেলটা কন্টিনিউ খান, গ্যাসের বড়ি খাওয়া লাগবে না, খান। বলে ভাই এখন তো আপনি ট্রিটমেন্ট দিলেন না, ট্রিটমেন্ট দেই নেই, আমি বলছি আর যে জেলটা কন্টিনিউ খান। যদি গ্যাসের প্রবলেমই না থাকে তা আপনি ওষুধ খাবেন কেন? গ্যাসের প্রবলেম হইলে সে না গ্যাসের ওষুধ খাওয়া লাগে, যদি প্রবলেমই না থাকে খাওয়া লাগবে? চা কফিটা খান, ব্ল্যাক, এটা খান, নিজের বডিকে ভালো রাখেন। অর্থাৎ ইম্পর্টেন্ট রাখার জন্য প্রোডাক্ট কিনবেন, নিজের বডিকে সেফটি। আর আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনার মনে হয় মেবি নেট প্রবলেম করছে। যাই হোক, স্যার আবার কথা বলবে, আমরা হচ্ছে যে কেউ বের হব না, সবাই ধৈর্য জি 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 সহকারে। জি, শোনা শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে। তার মানে আমরা প্রোডাক্ট ইউজ করব নিজেকে সুস্থ রাখার জন্য, এক। এখন আছেন পিভি। ভাই যারা বিজনেস করতে চায়, যারা ক্যারিয়ার করতে চায়, যারা প্রফেশন হিসেবে নিতে চায়, এদের জন্য পিভিটা ইম্পর্টেন্ট। পিভিটা কেন ইম্পর্টেন্ট? কারণ কোম্পানি বলে দিছে আপনার 6% থেকে যে ইনকামটা শুরু হবে, 71% যাওয়ার জন্য পিভির কোনো বিকল্প নাই। পিভির কোনো বিকল্প নাই। এই পিভি যখন আপনার অ্যাকাউন্টে আসবে, 1300 পয়েন্ট হইলে আপনি 6%-এ যাবেন, 3900 পয়েন্ট হলে 9%-এ যাবেন,
13,000 পয়েন্ট হলে 12% যাবেন, 26,000 পয়েন্ট হলে 15% যাবেন, 42,250 পয়েন্ট হলে 18% যাবেন, 58,500 পয়েন্ট হলে আপনি 25% হারে কমিশন পাবেন, আপনি একটা পদবি পাবেন স্টার এজেন্ট। তাহলে পিবির গুরুত্ব আছে না নাই? আছে। কাদের জন্য? ব্যবসায়ীদের জন্য, যারা ইনকাম করতে চায়, যারা ক্যারিয়ার করতে চায়, এদের জন্য। এখন এই পিবিটা দুই ভাবে সংগ্রহ করা যায়। কয় ভাবে সংগ্রহ করা যায়? দুই ভাবে সংগ্রহ করা যায়। আমি নিজে সুস্থ থাকার জন্য, আমার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য যেই প্রোডাক্টগুলা পারচেস করলাম বা কিনলাম, এই যে আমি নিজে ফ্যামিলির জন্য যে প্রোডাক্টগুলা কিনলাম, এইটার সাথে যে পিবি ছিল, ওইটাও আমার এই প্রমোশনের জন্য কাজে লাগবে, পার্সেন্টেজের জন্য কাজে লাগবে। সেকেন্ডলি হচ্ছে, আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি কাস্টমার হয়, আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি মেম্বার হয়, ওই ব্যক্তিগুলা প্রোডাক্ট কিনলেও সেই পিবি আমার অ্যাকাউন্টে আসবে। ধরেন আমি আমার বাসার জন্য 2,000 পয়েন্টের মাল কিনলাম, এইটা আমার অ্যাকাউন্টে আসবে। আমি আরো 10 জনকে মেম্বার করলাম, মানে কাস্টমার বানাইলাম, সেই 10 জন প্রোডাক্ট কিনলেও ওই 10 জনের যদি পিবি আমার অ্যাকাউন্টে আসবে, ওইটাও আমার প্রমোশনের জন্য কাজে লাগবে। অর্থাৎ নিজের প্রোডাক্ট নিজে কিনেও পিবি সংগ্রহ করা যায়, আবার টিম তৈরি করে কনজিউমারের একটা মার্কেট তৈরি করেও পিবি সংগ্রহ করা যায়। একদম সিম্পল হিসাব। এখন আসেন, আমি যে 10 জন ব্যক্তিকে কাস্টমার করলাম, এই 10 জন ব্যক্তির মাধ্যমে যদি আরো 100 জন ব্যক্তি আসে, 1,000 কাস্টমার আসে, 2,000 কাস্টমার আসে, তারা প্রোডাক্ট কিনলেও ওই পিবিটা আমার অ্যাকাউন্টে আসবে। ঠিক 58,500 পিবি আমার মাধ্যমে আসুক, আর আমার মাধ্যমে যারা কাস্টমার হয়েছে তাদের মাধ্যমে আসুক, এই 58,500 পিবি আসলে আমি স্টার এজেন্ট হব। দেন আবার 3টা লিঙ্কে যদি 58,500 করে পিবি হয়, আমি হব স্টার রুবি, 31% হারে কমিশন পাবো। পুরো অনুরূপ ভাবে আরো 3টা লিঙ্ক, অর্থাৎ টোটালি 6টা লিঙ্কে যদি 58,500 করে পিবি আসে, টোটাল 6টা লিঙ্কে যদি 58,500 করে পিবি আসে, তাহলে আমি স্টার ডায়মন্ড হব, আমি 71% হারে কমিশন পাবো। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা মেম্বার, আমরা যারা বিজনেস করতে চাই, আমরা স্টার এজেন্ট রুবি হইতে চাই, ডায়মন্ড হইতে চাই, তাহলে গুরুত্ব আছে না নাই? আছে। অর্থাৎ আমরা যারা বিজনেস করব, আমরা মাসের 1-2 তারিখের মধ্যে, 1 তারিখ বা 2 তারিখের মধ্যে আমাদের পার্সোনাল প্রোডাক্ট আমরা পারচেজ করে ফেলবো, আমার আইডিটা অ্যাক্টিভ করে ফেলবো। লিডার সবসময় আগে থাকবে, লিডার সবসময় নারাই তকবীর বলবে। একজন বলবে নারাই তকবীর, 1,000, 2,000, 10,000 বলবে আল্লাহু আকবার। অর্থাৎ আপনি যদি প্রথমে প্রোডাক্ট পারচেজ করেন, আপনার দেখা দেখি আপনার টিমে আরো 100 জন, 500 জন, 5,000 জন প্রোডাক্ট পারচেজ করবে। আর আপনি সামনে থেকে আপনি যদি পুতপুত করেন, মেও মেও করেন, তাহলে কি পিছনে লোকজন করবে? না। এবং আজকেই আপনারা ক্যালকুলেশন করবেন, বিজনেস সেন্টারে লগ ইন করে ঢুকবেন, ডায়েরি নিয়ে বসবেন, আপনার আইডিতে কত পিবি আছে, স্টার এজেন্ট হওয়ার জন্য আর কত পিবি লাগে, রুবি হওয়ার জন্য কত পিবি লাগে, ডায়মন্ড হওয়ার জন্য কত পিবি লাগে, এবং একটা কাস্টমারের টিম তৈরি করে আপনি এই প্রোডাক্টটা পারচেজ করা শুরু করবেন। তাহলে বডিও সুস্থ থাকবে, আপনার একটা ক্যারিয়ারও করবে। ঠিক এইটা যখন কন্টিনিউ করবেন, আমার মতো 3 বছর, 4 বছর, 5 বছর, আমি যেমন 6 বছর, এই যে 6 বছরের ব্যবধান, এখন আমার কি হয়েছে? 6 বছরের ব্যবধানে আমি বিজনেসটা শুরু করেছিলাম একা, এখন কিন্তু আমি একা নাই। এখন আমার টিমে প্রায় 1 লক্ষ কাস্টমার, 100+ কান্ট্রিতে, 100+ কান্ট্রিতে 1 লক্ষ কনজুমার। তাহলে 100+ কান্ট্রিতে 1 লক্ষ কনজুমার, এই 1 লক্ষ কনজুমার 100+ কান্ট্রিতে প্রোডাক্ট পারচেস করে, প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট খায়, প্রোডাক্ট ব্যবহার করে, আমি একটা কমিশন পাই। অর্থাৎ আমি একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারছি, একটা কনজুমার মার্কেট তৈরি করতে পারছি। তাহলে এইভাবে যে সিস্টেম ফলো করে আপনি কাজ করেন, আপনার পক্ষেও এখানে সফল হওয়া সম্ভব, আপনার পক্ষেও এখানে কাজ করা সম্ভব। ফেসবুকে অনলাইনে কতজন কত কিছু দেখায়, ফেসবুকের বিষয় আসলে সবকিছু গুরুত্ব দিবেন না, সবকিছু মাথায় নিবেন না, আমলে নিবেন না। ফেসবুকে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। ফেসবুকে বাস্তব জিনিসও আছে, অবাস্তব জিনিসও আছে। ফেসবুকে সত্য জিনিসও ভাইরাল হয়, অসত্য জিনিসও ভাইরাল হয়। নিজের বিবেককে কাজে লাগাবেন, নিজের মেধাকে কাজে লাগাবেন। বিভিন্ন কোম্পানি আপনাকে প্রলোভন দেখাবে, বিভিন্ন কোম্পানি আপনাকে অফার দিবে। ভাই, মানে আমিও পাই, আমার একজন লোক বলতেছে, ভাই আপনি আমাদের এখানে সিস্টেম কি, উনি ওইখানে 2 বছর কাজ করতেছে। কি করতেছেন আপনি? কয় আমাদের ভাই, বিদেশ থেকে কিছু ট্রলি আসে,
ভ্যানিটি ব্যাগ আসে, এগুলো আমরা ক্রয় বিক্রয় করি। আচ্ছা ঠিক আছে, কি করতে হয়? কয় এখানে আমি যেমন এখানে সিস্টেম হচ্ছে 1 লক্ষ টাকার ব্যাগ কিনবেন, ট্রলি কিনবেন, আপনি মাসে মানে লাভ আপনি 5,000 টাকা পাবেন। তা আপনি কয় লক্ষ টাকার কিনছেন? কয় আমি কিনছি অনেক টাকার, অনেক টাকার ট্রলি ব্যাগ কিনছি, কিন্তু আমি ব্যাগ নেই নি, আমি বিক্রি করবো কিভাবে? তারাই বিক্রি করে দেয়। তাহলে আমি যদি 1 লক্ষ টাকার ব্যাগ কিনি, আমাকে মাসে প্রতি মাসে 5,000 টাকা দিবে। আমার টাকার ব্যাগ তারাই বেচা কেনা করবে। আমি কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি 1 কোটি টাকা ইনভেস্ট করি, তাহলে 1 কোটি টাকায় ধরেন সাপোজ 2 লাখ ব্যাগ হইলো, তাহলে আমি যে কয় তারিখে টাকা দিলাম, পরের ওই কয় তারিখে আমি 5,000 টাকা পাবো। তাহলে এই 1 কোটি টাকার 2 লক্ষ ব্যাগ কি এক মাসে বিক্রি হয়ে যাবে? ধরেন 50,000 ব্যাগ বিক্রি হইলো না, তাহলে ওইটার লাভ তো আমি পাইলাম। তখন আর কোনো উত্তর দিতে পারে না। আমি কই ভাই আপনার টাকা দিয়ে ব্যাগ কেনা হয় নাই, একটা এক্সাম্পল আই ওয়াশ করার জন্য রাখছে, কিন্তু আসলে ব্যাগ বা টলি কিছু কিনা হয় নাই। এই যে টাকা দিয়ে টাকা, মানি গেম, 1 লাখ দিলে 5,000, 2 লাখ দিলে 10,000, এই মানে মিথ্যা মানে প্রলোভনে পড়ে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে। 6 মাস 1 বছর পরে সেই কোম্পানি নাই। And আমরা যখন বলতে যাই, বলে ভাই ও বুঝছি এটা ওইটার মতো। না, এইটা ওইটার মতো না, এখানে ইনভেস্ট বলতে কিছু নাই। আপনি যারা এখন অলরেডি আমার সাথে যারা যারা এখন স্টিল নাও মিটিং এ আছেন, আপনারা বলেন, কারোর কি 2টা টাকা কোম্পানিতে জমা আছে? নাই। কোম্পানির 2টা টাকা কি আমার কাছে আছে? নাই। মানে আমার টাকাও কোম্পানির কাছে নাই, কোম্পানির টাকাও আমার কাছে নাই, আমিও কোম্পানির কাছে দায়বদ্ধ না, কোম্পানিও আমার কাছে দায়বদ্ধ না। আমি কাজ করলে আমি লাভবান হই, কোম্পানিও লাভবান হয়, উইন উইন সিচুয়েশন। আমি প্রোডাক্ট কিনলে আমি লাভবান হই, কোম্পানি লাভবান হয়, আমি প্রোডাক্ট বেচলে আমি লাভবান হই, কোম্পানি লাভবান হয়। এখানে প্রোডাক্ট বিক্রি হইলে বেনিফিট, না হইলে বেনিফিট নেই, সিস্টেম একদম ইজি। এজন্য চোখ কান খোলা রেখে আপনারা কাজ করবেন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রলোভন আসবে, অফার আসবে, কাজে মানে বিবেককে কাজে লাগাবেন, আবেগ দিয়ে নয়, বিবেককে কাজে লাগাবেন। সেই জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে বিজনেসটা করার চেষ্টা করেন। আজকে 1 তারিখ, আজকে অনেকেই অলরেডি কিন্তু প্রোডাক্ট পারচেস করে ফেলছে, আপনারাও করে ফেলেন। প্রোডাক্ট ইউজ করেন, নিজে সুস্থ থাকেন, অপরকে সুস্থ রাখার জন্য সহযোগিতা করেন। আমাদের স্লোগানই হবে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ থাকার পরামর্শ দিব। নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ রাখার সহযোগিতা করব। আমার বিজনেস অটো হবে, বিজনেস এমনি হবে, শুধু সিস্টেম ফলো করে লেগে থাকতে হবে। তো যাই হোক, ডিএক্সএন এ যারা আসছেন, ডিএক্সএন এর পক্ষ থেকে আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। সবাই যার যার জায়গা থেকে যথাসময়ে কাজ করবেন, সিরিয়াসলি কাজ করবেন। আর নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আপনি কি ডিএক্সএন এর শুধু একজন ক্রেতা নাকি বিক্রেতা? আপনি কি শুধু একজন ইউজার নাকি আপনি বিজনেসম্যান? যদি বিজনেসম্যান হন, তাহলে একটু কাজ করতে হবে। যদি বিজনেসম্যান না হন, কোনো কাজ করা লাগবে না। তো যাই হোক, সিস্টেম ফলো করেন, কাজ করেন, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। জি জি স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার ভাবে আসলে আমরা পিভি সহ প্রোডাক্টটা কেন পারচেস করব সেটা কিন্তু স্যার খুবই চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকের মিটিং এ যারা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিলেন, ইনশাল্লাহ আপনারা হয়তোবা বুঝে গেছেন যে পিভি সহ প্রোডাক্টটা পারচেস করলে আমরা হচ্ছে কি উপকৃত হচ্ছি। তো আজকের মিটিং থেকে জ্ঞান অর্জন করে পিভি সহ প্রোডাক্ট পারচেস করে আপনি আপনার বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করব। জি স্যার, আপনি